সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও শুরু করছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে অনলাইনে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি লোকাল সার্ভারের মতোই। আমরা এখন অনলাইন সার্ভারে, অর্থাৎ আমরা অনলাইনে যে ওয়েবসাইটগুলো দেখতে পাই google.com, facebook.com, linkedin.com, এইরকম ওয়েবসাইটগুলো আমরা কিভাবে অনলাইনে হোস্ট করতে পারি। আমরা অনলাইনে আজকে কিভাবে একটি ওয়েবসাইট হোস্ট করা যায় ওয়ার্ডপ্রেসে, সেইটা আমরা দেখব। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি ডোমেন নেম আছে wordpress.xyz এবং এর একটি হোস্টিং প্যানেলও আছে। আপনারা যদি ডোমেন এবং হোস্টিং পেতে চান তাহলে আপনারা এক্সন হোস্ট ভিজিট করতে পারেন এবং এদের এখান থেকে ডোমেন প্লাস ওয়েব হোস্টিংগুলো আপনারা এখানে দেখতে পারেন প্যাকেজগুলো। আপনারা যদি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে চান আমার ভিডিও দেখে, তাহলে আপনারা এখানে এদের প্ল্যানগুলো নিতে পারেন। একটু দাম বেশি, বাট এই প্ল্যানগুলো খুবই ভালো এদের, এবং এরা অনেক ভালো সার্ভিস প্রোভাইড করে থাকে। এছাড়াও আপনি ইন্টারন্যাশনালি যদি যেতে চান তাহলে আপনারা নেমচিপের মধ্যে গিয়ে কিন্তু আপনারা শেয়ার হোস্টিংগুলো অথবা আপনাদের ভিপিএস বা ডেডিকেটেড হোস্টিং কিনে ফেলতে পারেন। শেয়ার হোস্টিং এখানে ইউএস, ইউকে এবং ইইউ তিনটা মোড এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এটা ইউএসএ হোস্ট করার মতো, এটা ইউকে এবং এটা ইইউ হোস্ট করা আছে তাদের লোকেশন অনুযায়ী আর কি, ডাটা সেন্টার। এখান থেকে কিন্তু আপনারা 1.58 পার মান্থ এখানে করতে পারেন। আপনাদের যদি ইন্টারন্যাশনাল কারেন্সি থেকে থাকে মাস্টার কার্ড, সেই মাস্টার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো কিনে ফেলতে পারেন এবং খুব সুন্দর একটি ওয়েবসাইট এবং খুব ভালো মানের একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন এদের হোস্টিং দ্বারা। নেমচিপ আসলে অনেক চিপ রেটে অন্যান্যদের মতো, যেমন ব্লু হোস্ট বা গোড্যাডি, এদের থেকে অনেক কম রেটে কিন্তু ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকে এবং এদের ডোমেন হোস্টিং এর কোয়ালিটি খুবই ভালো এবং সার্ভিসের কোয়ালিটিও বেশ ভালো। ইন্টারন্যাশনাল হিসেবে আমি নেমচিপ এইখানে রিকমেন্ড করব আপনাদের জন্য, যদি আপনারা প্রফেশনাল মানের ওয়েবসাইট ক্রিয়েট করতে চান অথবা আপনারা প্র্যাকটিস ওয়েবসাইট তৈরি করতে চান। আর কম দামের মধ্যে যদি বাংলাদেশে আপনারা পেতে চান তাহলে আপনারা webdesignbd.com, web-designbd.com এখানে শেয়ার হোস্টিংয়ের মধ্যে গেলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আমরা 1 জিবি মাত্র 400 টাকায়, 2 জিবি মাত্র 500 টাকায় এবং এইভাবে আনলিমিটেড প্যাকেজগুলো পেতে চাইলে 2550 টাকায় আমরা পেতে পারি। প্র্যাকটিসের জন্য এবং প্রফেশনাল মানের ওয়েবসাইটের জন্য কিন্তু এই ওয়েবসাইটটিও ভালো। এই ওয়েবসাইটের একটি সবচেয়ে বড় প্রবলেম হলো যে আপনি 1 জিবি, 2 জিবি, 3 জিবি, 5 জিবি এবং ইভেন 10 জিবিও হয়তো বা 10 জিবিতেও আপনারা একটার বেশি ওয়েবসাইট হোস্ট করতে পারবেন না। আনলিমিটেড যদি চান তাহলে আপনাদেরকে এখানে আনলিমিটেড প্যাকেজটি নিতে হবে। 1 জিবি, 2 জিবি এবং 3 জিবিতে আপনারা একটা ওয়েবসাইট হোস্ট করতে পারলেও ইমেল এবং অন্যান্য যেই সুযোগ সুবিধা এবং ব্যান্ডউইথের দিক থেকে তারা কিন্তু আনলিমিটেড সার্ভিস দিয়ে থাকে। এখানে আপনারা প্রফেশনাল মানের অথবা আপনারা প্র্যাকটিসের জন্য কিন্তু খুব ভালো মানের ওয়েবসাইট তৈরি করতে পারেন। এগুলো থেকে নিতে পারেন আপনি আপনার প্রয়োজনীয় এবং পছন্দ মতো। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং প্রয়োজনীয় এবং পছন্দ মতো আপনাদের ওয়েবসাইট তৈরি করার জন্য ডোমেন এবং হোস্টিংটি কিনে নিতে পারেন। আমি আমার একটি ওয়েবসাইট তৈরির জন্য wordpress.xyz এই ডোমেনটি কিনেছি এবং আমি এখানেই কিভাবে হোস্ট করতে হয় সেটা আমি দেখাবো। এখানে আমার একটি ডোমেন আছে wordpress.xyz এবং এটির যদি আমরা সি প্যানেলে অর্থাৎ হোস্টিংয়ে ঢুকতে চাই তাহলে আমরা এখানে একটি স্ল্যাশ দিতে পারি এবং স্ল্যাশ দিয়ে আমরা সি প্যানেল লিখলে কিন্তু আমাদের হোস্টিংটিও পেয়ে যাব। সি প্যানেল ডাইরেক্টেড হচ্ছে। আমরা সি প্যানেলে কিন্তু চলে আসছি এবং এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এন্টার করতে হবে। আপনারা আপনাদের ইমেলে যখন ডোমেন এবং হোস্টিং কিনবেন তখন আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইমেলেই পেয়ে যাবেন। আমি আমার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখন লগ ইন করবো। আমি আমার সি প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়েছি এবং এখন লগ ইন করবো। আমি লগ ইনে দিয়ে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লগ ইন হয়ে গেছে। নেইবার আমি দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রাইমারি ডোমেনে কিন্তু ডিবি সার্টিফিকেট আছে। এটা আপনারা যখন কিনবেন তখন দেখে নেবেন যে তারা ডিবি সার্টিফিকেট, এই টাইপের সার্টিফিকেটগুলো দেয় কিনা, এসএসএল সার্টিফিকেটগুলো ফ্রি দেয় কিনা এগুলো দেখে নেবেন। আমি যেগুলো দেখিয়েছি সেগুলো সবগুলোতে এগুলো আছে। আপনারা নিশ্চিন্তে এইসব ডিবি সার্টিফিকেট কিনতে পারেন এবং তাহলে আপনাদের ওয়েবসাইটটি সিকিউরলি আপনারা হোস্ট করতে পারবেন। অনেক ক্ষেত্রে ডিবি সার্টিফিকেট নাও দিতে পারে আপনাদেরকে, আপনারা শিওর হয়ে নেবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেস এখানে একটা দিয়ে দিয়েছে বিল্ড উইথ ওয়ার্ডপ্রেস, বাট আমরা এখানে বিল্ড উইথ ওয়ার্ডপ্রেসে আসলে
দেখব না। সো cPanelগুলো আমাদের এরকম হবে। ওয়েবসাইট হোস্ট করার জন্য এখানে সবার প্রথমে আমরা যেটা লিখে সার্চ দেব সেটা হচ্ছে PHP ভার্সন। সো PHP ভার্সন বা সিলেক্ট PHP ভার্সন। সো এটা লিখে আমরা সার্চ দেব। সো আমাদের সিলেক্ট PHP ভার্সনটি চালু হয়ে গেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি PHP সিলেক্টর নামের একটি পেজ আমরা পেয়ে গেছি। সো এখান থেকে আমরা সবার প্রথমে কারেন্ট PHP ভার্সন, সো এটাকে আমরা সবার লেটেস্টটা আপডেট করা ট্রাই করব। সো এখানে 8-এর যেহেতু অপশান দেওয়া আছে সেহেতু আমরা 8-এ আপডেট করছি এবং আমরা সেট অ্যাজ কারেন্ট এটি সিলেক্ট করে দিলাম। সো এরপরে আমরা অপশানে যাব এবং অপশানে যাওয়ার পরে আমরা দেখব হচ্ছে অপশান দেওয়া আছে সেই অপশানগুলোকে আমরা চেঞ্জ করব যেন আমাদের পরবর্তীতে কোনো সমস্যা এসবের জন্য ফেস করতে না হয়। লাইক আমাদের এই যে এক্সিকিউশন টাইমের জন্য অনেক সমস্যা হয় প্লাগইন ইনস্টল করতে, যেগুলো আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। সো এগুলো যেন আমরা মুক্তি পাই এই সমস্যাগুলো থেকে, সেই কারণে আমি এখানে এগুলো চেঞ্জ করে নেবো। সো এইখানে আপনারা প্রথমে 5000 দিয়ে নেবেন, যেগুলোতে আমাদের সো ম্যাক্স এক্সিকিউশন টাইম 5000 এবং ম্যাক্স ইনপুট টাইম 5000। মেমোরি লিমিট 128 দেওয়া আছে, আমরা 512 সর্বোচ্চটা দিয়ে দেবো, যেই সর্বোচ্চটা থাকবে সেটা আমরা দিয়ে দেবো এখানে। প্রো ম্যাক্স সাইজ, সো এখানেও আমরা সর্বোচ্চটা দেওয়া ট্রাই করব 128। ম্যাক্স ফাইল সাইজ, এখানেও আমরা মোটামুটি সর্বোচ্চটা দেওয়া ট্রাই করব, বাট এখানে 2 MB এটা দিলেও হয়, অথবা আপনারা এখানে ম্যাক্সটা দিয়ে রাখবেন, কোনো সমস্যা নেই। সো আমরা আবারও হোমে যাচ্ছি এবং হোমে আমরা আমাদের PHPর যেগুলো সিলেক্ট করার কথা সেগুলো আমরা সিলেক্ট করে ফেলেছি। এবারে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদেরকে চলে যেতে হবে যে সফটওয়্যার অ্যাপের মধ্যে। সো এই যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখানে আপনারা সিলেক্ট করতে পারেন লাইক SOFT সফটওয়্যার অ্যাপ ইনস্টলার, এখানে চলে আসছে। সো সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে যদি আপনারা ক্লিক করেন তাহলে সফটওয়্যার অ্যাপ ইনস্টলারের অপশান চলে আসবে এবং এখান থেকে আমরা অনেক অপশান দেখতে পারবো লাইক ওয়ার্ডপ্রেস, জুমলা এবং আরও অনেক আছে, বাট আমরা ইনস্টল করবো হচ্ছে ওয়ার্ডপ্রেসটা। সো এখান থেকে আমরা ইনস্টলে ক্লিক করতে পারি, অথবা আমরা যদি আমাদের এইখানে যাই হোম পেজে এবং এই নিচের দিকে যদি চলে আসি তাহলে আমরা যে সফটওয়্যার অ্যাপ ইনস্টলার দেখতে পারবো এবং এখানে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। সো আমরা এই যে ইনস্টলের মধ্যে আমরা এখানে ইনস্টল নাও অপশানটি পাবো, আপনাদের এই দিকেও থাকতে পারে ইনস্টল নাও। সো যেখানে থাকবে ওয়ার্ডপ্রেসের ইনস্টল নাওতে আমরা ক্লিক করব। সো ওয়ার্ডপ্রেসের ইনস্টল নাওতে ক্লিক করার পরে আমরা দেখতে পারবো যে এইখানে আমাদের HTTPS আছে। সো আমরা এখানে HTTPSটা সিলেক্ট করে দেবো। সো HTTPS আমরা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমাদের ডোমেন নেম এবং এইখানে আমাদের ডাইরেক্টরি। সো এই ডাইরেক্টরিটা আমাদের দেওয়া দরকার নেই, সো এই ডাইরেক্টরিটা ফাঁকা থাকবে এবং এই যেটা ভার্সন 5.8 ওয়ার্ডপ্রেসের সেটা আমরা সিলেক্ট করে দেবো এবং এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের সাইট নেম অর্থাৎ মাই ব্লগ এটা না দিয়ে আমরা দিতে পারি হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস .xyz। সো হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস .xyz এটা আমরা দিয়ে দিলাম আমাদের সাইট নেম এবং আমাদের ডিসক্রিপশন মাই নিউ ওয়ার্ডপ্রেস ব্লগ। সো এটা আমরা দিয়ে দিলাম এবং এখানে বেশ কিছু আরও ইনস্টল প্লাস আমাদের এখানে কিছু থিম দেওয়া আছে লাইক 2021 এবং আরও কিছু থিম এখানে আমরা দিয়ে আছে। সো এগুলো আমরা পরবর্তীতে দেখব, বাট আপাতত আমরা এতটুকুই কাজ করে নিই। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিন অ্যাকাউন্টের মধ্যে যদি আমরা যাই তাহলে অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন দেওয়া আছে, অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে পাস, আমরা এখানে অ্যাডমিনই আপাতত দিচ্ছি। সো অ্যাডমিন আপনারা পরবর্তীতে চেঞ্জ করে নেবেন এবং একটি ভালো পাসওয়ার্ড এখানে রাখবেন। আমি এখানে আপাতত হাইড করে দিচ্ছি এবং এখানে আমি আরও কিছু যুক্ত করে দিলাম। সো গুড, এখানে আমাদের আসলে আপাতত আমি এটাই রাখছি এবং কন্ট্যাক্ট আমাদের এখানে অ্যাডমিন না দিয়ে এখানে আমরা দিব হচ্ছে কন্ট্যাক্ট, অথবা আপনারা আপনাদের সুবিধা মতো এখানে দিতে পারেন। সো এরপরেও আরও কিছু সিলেক্টর আছে সেগুলো আমাদের আপাতত দরকার নেই। সেগুলো সব কিছু করার পরে আমরা ইনস্টল নাওতে ক্লিক করব এবং কিছু সময় নিতে পারে। সো এখানে আমাদের ইনস্টল হয়ে গেছে এবং
আমরা এখন চলে এসেছি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষে এই পেজটিতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন শেষে এখানে একটি মেসেজ দিয়েছে, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টল অ্যাট। আমাদের এখানে ওয়েবসাইটের নেমটি দিয়ে দিয়েছে, অর্থাৎ https://whatiswordpress.xyz, এবং এখানে https://wordpress.xyz/wp-admin। সেটা আমাদের হচ্ছে অ্যাডমিন এরিয়া। সো আমরা অ্যাডমিন এরিয়াতে প্রবেশ করে গেছি এবং এটি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। সো এখানে আমাদের অ্যাজ ইউজুয়াল লোকাল হোস্টের মতো কিন্তু আমাদের এখানে একটি 2020 থিম ইনস্টল করা হয়ে গেছে। লাইক আমরা যদি এখানে দেখি থিমের মধ্যে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে 2020 থিমটা ইনস্টল করা হয়ে গেছে। সো আমরা যদি এখানে এই 2020টা ইনস্টল করি এবং কাস্টমাইজ দেখি, তাহলে আমরা এখানে কিন্তু দেখতে পারবো যে আমাদের 2020 থিমটা ইনস্টল করা হয়ে গেছে। সো 2021টা আমরা ইনস্টল না করে 2020টা ইনস্টল করে দেখলাম। সো এখানে আমাদের কাজটি হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না।